والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহর উপর ভরসা করে আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন আলহামদুলিল্লাহ অনেক এসেছে, কতটুকু পর্যন্ত পৌঁছতে পারবো আল্লাহ পাক ভালো জানেন। একজনে প্রশ্ন করেছেন, লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। কোরআনুল কারীমের ৯৭ নম্বর সূরাটার নাম হচ্ছে সূরা আল কদর, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই কদরের রাতে এই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক এই কদরের রাতে লাইলাতুল কদরে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক নিজে আবার জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হাজারো মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদর হাজারো মাস অপেক্ষা উত্তম। তাহলে এই লাইলাতুল কদরের এক নম্বর কথা হলো মর্যাদা, হাজারো মাস থেকে এই লাইলাতুল কদরের মর্যাদা অনেক বেশি উত্তম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর উদযাপন করে, অর্থাৎ লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একজন ভাই প্রশ্ন করেছেন, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর কি, কখন আদায় করতে হবে? কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরা নিসা এর ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওমান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, যে ব্যক্তি ফিরে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে রাসূল আমি আপনাকে তাদের উপর তাদের অবস্থা পর্যবেক্ষণকারী হিসেবে পাঠাই নাই। এর দ্বারা যেটা কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি হুজুরের আনুগত্য করি তাহলে আল্লাহ পাকের আনুগত্য করা হলো। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে এই সাদাকাতুল ফিতর বা ফিতরার ব্যাপারে বলেছেন। আবু দাউদ শরীফের ১৬০৯ নম্বর হাদিস আর ইবনে মাজার ১৮২৭ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তো রাসূলের পক্ষ থেকে যেটা ফরজের ঘোষণা সেটা হচ্ছে ওয়াজিব। আমাদের উপর এই সাদকাতুল ফিতরা দেয়াটা হচ্ছে ওয়াজিব। লিসসাইমে, এটা কি করবে? লিসসাইমে মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখা অবস্থায় আমাদের যে টুকটাক কিছু গুনাহ হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, এটা এই সাদকাতুল ফিতর এর উসিলায় আমাদের এই গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা রোজা রেখেছি, আমাদের রোজাগুলো, রমজানের ইবাদতগুলো আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছার আগে ঝুলন্ত থাকে। আমরা যখন এই সাদাকাতুল ফিতরাটা আমরা দিয়ে দেই, তখন এই রোজাগুলো রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, সমস্ত ইবাদতগুলো রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা এই সাদাকাতুল ফিতরটা কখন আদায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাত ফাহিয়া সাদাকাতুন ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন। যেই ব্যক্তি এই সাদকাতুল ফিতরটা ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে দেবে, আল্লাহর হাবিব বলেছেন এটা তার সদকায়ে ফিতর হিসাবে আদায় হবে। আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে এই সদকাটা দিবে, এই ফিতরাটা দিবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে অন্যান্য সদকার মতো, এটা ফিতরা হিসেবে আদায় হবে না, এটা ফিতরা হিসেবে আদায় হবে না।
তাহলে ফিতরা হিসেবে যদি আদায় হতে হয় আপনাকে অবশ্যই ফিতরা ঈদের নামাজে যাওয়ার আগে দিতে হবে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ফিতরা আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর, যেহেতু রোজা শেষ, এখন রোজা কবুলের ব্যাপার, সেই জন্য তিনি ফিতরাটা দিয়েছেন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর। আপনারা আপনাদের যাকাতের টাকাগুলো ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে, রমজান থাকতে থাকতে আপনারা দিয়ে দেবেন যাকাতের টাকা। তাহলে আপনি একবার যাকাত পরিশোধ করছেন, একটা ফরজ, 70টা ফরজের সওয়াব আপনি পাচ্ছেন। আর সদকাতুল ফিতরটা হলো রমজান শেষ হওয়ার পর, ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে রমজান মাস শেষ, এরপরে আপনি সদকাতুল ফিতরটা দেবেন। এটা আপনি খেয়াল রাখবেন। আর যদি আপনি ঈদের আগে সদকাতুল ফিতরটা আদায় করতে না পারেন, তাহলে আপনার এই ফিতরাটা, এটা ফিতরা হিসেবে আর আদায় হবে না, এটা সদকাতুম মিনাস সাদাকাত, এটা সাধারণ সদকা হিসেবে আদায় হবে। তাহলে এই যে ফিতরাটা আদায় হলো না, ওয়াজিব তরক হলো, এই জন্য আপনি কিন্তু গুনাহগার থেকে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে মাফ করতে হবে। একজন সম্মানিত মুসল্লি প্রশ্ন করেছেন ইতিকাফ অর্থ সম্পর্কে, তিনি জানতে চেয়েছেন ইতিকাফ কি। ইতিকাফ অর্থ হলো পুরোপুরি মিশিয়ে দেয়া, নিজেকে বিরত রাখা, নিজেকে আবদ্ধ রাখা। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায়, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় কোনো জামে মসজিদে নিজেকে বন্দী করা, নিজেকে আবদ্ধ রাখা। কতক্ষণ পর্যন্ত? শেষ দশক, 20 তারিখ সলাতুল আসর থেকে শুরু করে ঈদের চাঁদ দেখা যাওয়ার পূর্ব পর্যন্ত। ঈদের চাঁদ দেখা গেল, ব্যাস আপনার ইতিকাফ শেষ। ঈদের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত এই সময়টা ইতিকাফকারী মসজিদে ইতিকাফ করবেন। তো হুজুর জামে মসজিদ কেন বলেছেন? জামে মসজিদ বলেছি এই জন্য যে, যেহেতু আপনি একজন পুরুষ, আপনাকে জুমার সালাত আদায় করতে হবে। আপনি সাধারণ কোনো মসজিদে বা ঘরের মধ্যে যদি আপনি ইতিকাফ করেন, তাহলে আপনি জুমার সালাতটা আদায় করতে পারবেন না। সুন্নত আদায় করতে গিয়ে আপনার ফরজ তরক হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাকে জামে মসজিদেই ইতিকাফটা করতে হবে। হুজুর মহিলারা যদি ইতিকাফ করতে চায়, মহিলারা ইতিকাফ করতে চাইলে ইতিকাফ করতে পারবেন। আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের নবীর বিবিগণ, স্ত্রীগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ইতিকাফ করেছেন। ইতিকাফ তারা ঘরের মধ্যে করেছেন, শুধু টয়লেট ইস্তেনজা, ওযু, হাজতের জন্য বের হয়েছেন, আর বাকি সময়টা তারা ঘরের নির্ধারিত রুমের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছেন। এই হলো ইতিকাফ। ইতিকাফের ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। বুখারী শরীফের 6696 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মর্যাদা সম্পর্কে বলেছেন, এটা সুন্নতে মুআক্কাদা। যদি কোনো এক এলাকা থেকে, মহল্লা থেকে একজনও ইতিকাফ করে, তাহলে ওই এলাকার সকলের পক্ষ থেকে হক আদায় হবে। কিন্তু যদি কেউ ইতিকাফ না করে, তাহলে সুন্নত মুআক্কাদা তরক করার কারণে সবাই কিন্তু গুনাহগার থাকবে। এরপর আত-তারগীব ওয়া আত-তারহীব একখানা হাদিস গ্রন্থ, এর 614 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসের শেষ দশকে গিয়ে ইতিকাফ করে, ইতিকাফ করলো একদিন, ইতিকাফ যদি করে, আমি জুমার আলোচনায় বিষয়টা বলেছি যে যদি একদিন কেউ ইতিকাফ করে, অর্থাৎ একদিনের মর্যাদা, 10 দিনের মধ্যে একদিনের মর্যাদা, যে সেই ব্যক্তির আমল নামা সেই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম 2 খন্দক পরিমাণ দূরে সরে যাবে। 1 খন্দক পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, তাহলে 2টা পৃথিবীকে একসাথ করলে যতটুকু জাহান্নাম তার কাছ থেকে একদিনের ইতিকাফের কারণে এত দূরে চলে যাবে। 10 দিনে ইতিকাফ করলে জাহান্নাম যে আসে আখিরাতে গিয়ে এই ব্যক্তি বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন
যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে গিয়ে 10 দিনে ইতিকাফ করলো, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে একটা কবুল হজের এবং একটা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। একটা না, সরি, দুইটা কবুল হজ এবং 2টা উমরা হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যারা যারা ইতিকাফ করার খেয়াল করছেন, আল্লাহ সুস্থতার সাথে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। অনেক প্রশ্ন, কতক্ষণে যে জবাব দিয়ে শেষ করতে পারবো আল্লাহ পাক ভালো জানেন। তো একজন সালাম জানিয়ে প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এত সুন্দর লেখা, মাশাআল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি একা ঘরে অথবা অন্য কোথাও ফরজ সালাত আদায় করে, তবে তাকে কি একামত দিতে হবে? না, একা একা ফরজ সালাত আদায় করলে একামত দিতে হবে না। যদি একামত দেন এই ক্ষেত্রে কোনো ক্ষতি নেই। এবং জামাতের সালাতের মতো উচ্চস্বরে সূরাগুলো জোরে এবং আস্তে পড়তে হবে কিনা? হ্যাঁ, যদি আপনি একা একা ফরজ নামাজ আদায় করেন, সলাতুল ফজর, সলাতুল মাগরিব, সলাতুল এশা, আপনি যদি একা একা আদায় করেন, আপনি যদি উচ্চস্বরে সূরা তেলাওয়াত করেন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি তেলাওয়াত করতে পারবেন, অথবা আপনি নিজে আস্তেও করতে পারবেন। তবে চেষ্টা করতে হবে মসজিদে জামাতের সাথে সলাত আদায় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একাকী সলাত আদায়ের তুলনায় জামাতের সাথে সলাত আদায় করলে 2টি হাদিস, একটা হাদিসে 25 গুণ, আরেকটা হাদিসে 27 গুণের সওয়াবের বিষয় এসেছে। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমরা যে 5 ওয়াক্ত সলাত আদায় করি, আমাদের নবীর পূর্ববর্তী নবীগণরাও কি সেই সলাত আদায় করতেন? হ্যাঁ, আমাদের নবীর পূর্ববর্তী নবীগণও সলাত আদায় করেছেন। তবে আমরা যে সিস্টেমে আদায় করি তাদের শরীয়ত ভিন্ন ছিল, দিন এক, শরীয়ত ভিন্ন। তাদের উপর 5 ওয়াক্ত সলাত ছিল না, তাদের সলাত আমাদের মতো এরকম ছিল না, তবে রুকু সেজদা ছিল। আচ্ছা, এরপর 5 ওয়াক্ত সলাতের ওয়াক্তগুলোর ব্যাপারে কি কোনো বিশেষ কারণ আছে কি? কোনো কারণ আছে কি না? যদি থাকে একটু বলবেন, উপকৃত হব। সলাতের ওয়াক্তগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। তাও আল্লাহ পাক যে সলাতের ওয়াক্তগুলো নির্ধারণ করে দিয়েছেন, এগুলো কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে আছে। ফজরের ওয়াক্ত, এটা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল 15 পারার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে, আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তো এই আয়াতের মধ্যে মূলত ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্ত ফরজের বিষয়টা চলে আসছে। আবার সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে 12 পারায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়া আকিমিস সলাতা তরাফান নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল। এখানে আল্লাহ পাক আমাদের জন্য যে ফরজ করেছেন, এখানে আমরা পাচ্ছি ফজর, মাগরিব এবং এশা। তাহলে এখান থেকে এশার নামাজটা বাকি থেকে, আসরের নামাজটা বাকি থেকে যাচ্ছে। আসরের নামাজের ব্যাপারে আমরা পেয়ে যাচ্ছি সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হাফিজু আলাস সলাওয়াতি ওয়াস সলাতিল ওয়াসতা, তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হও। তাহলে ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে একটা নামাজ পড়ে, সেটা হলো আসর। হাফিজু আলাস সলাওয়াতি ওয়াস সলাতিল ওয়াসতা। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে একখানা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা কামা শাগালুনা আনিস সলাতিল ওয়াসতা হাত্তা গাবাতিশ শামস। এটা খন্দকের যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে বদদুয়া করেছিল, মালা আল্লাহু আলাইহিম বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা কামা শাগালুনা আনিস সলাতিল ওয়াসতা। এদের কবরগুলো, এদের ঘরগুলো আগুনে ভরপুর করে দাও, তারা যেমনইভাবে আমাকে সলাতুল ওয়াসতার সময় ব্যস্ত রেখেছে হাত্তা গাবাতিশ শামস, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তাহলে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত আমাকে ব্যস্ত রেখেছে সলাতুল ওয়াসতার সময়। তাহলে সূর্য অস্ত যাওয়ার আগে যে নামাজটা, রাসূল এটাকে সলাতুল ওয়াসতা বলেছেন, এটা তাহলে আসরের নামাজ। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে পেয়ে গেলাম 5 ওয়াক্ত নামাজের ব্যাপারেই আল্লাহ পাকের কোরআনুল কারীমে আছে। এই ওয়াক্তগুলো আমরা আদায় করব, ওয়াক্ত মতো সলাত আদায় করব।
তো এখন এই ওয়াক্তগুলো নির্ধারণ করার ক্ষেত্রে আল্লাহ আলাম, আল্লাহ পাক ভালো জানেন কি কারণে এই সময়ে আল্লাহ পাক নামাজের ওয়াক্তগুলো নির্ধারণ করেছেন। তো অনেক সায়েন্টিস্ট, আধুনিক বিজ্ঞানীরা এগুলোর ব্যাপারে বলেছেন, মানুষ সারা রাত ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়ে তারা পবিত্রতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এরপরে 4 রাকাত সলাতুল ফজর আদায় করবে, তার সারা রাতের ঘুমের কারণে যে জড়তা, সব জড়তাগুলো দূর হয়ে যাবে। এরপর তার দৈনন্দিন জীবনের কাজকাম শুরু করবে। দুপুরবেলা তার একটু বিরতি দরকার, আবার নতুন করে সে একটু ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে আবার এখান দিয়ে সে সলাতুল জোহর আদায় করবে, সামান্য একটু বিশ্রাম নেবে, খাওয়া দাওয়া করবে, এখান দিয়ে একটা সলাতের ব্যবস্থা করা হয়েছে। তার সারাদিনের কাজকাম শেষ, এবার কার্যক্রম থেকে সে ফিরবে, সেই সময় আল্লাহ পাক আরেকটা নামাজ ফরজ করে দিয়েছেন, সলাতুল আসর। বাড়িতে পৌঁছে গেলাম, পৌঁছার পর আবার একটু ধুলাবালি, অপরিষ্কার হয়ে গেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, ওযু করলাম। সন্ধ্যার শুরুতে, রাতের শুরুতে সন্ধ্যায় আরেকটা নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, সলাতুল মাগরিব। রাত্রে ঘুমাতে যাব, ঘুমানোর আগে রব্বুল আলামিনের শুকরিয়াতান আরেকটা নামাজ সলাতুল ইশা। এই 5 ওয়াক্ত সলাত যদি আমরা নিয়মিত আদায় করি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা মাসালুস সালাত ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, সেই নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সবাই বললো, ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা মাসালুস সালাতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, এর মাধ্যমে তার গুনাহগুলো আল্লাহ পাক মুছে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, শেয়ার ব্যবসা ইসলামী শরিয়া সম্মত কিনা নাকি হারাম, উনি জানতে চেয়েছেন। ব্যবসা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। শেয়ার ব্যবসা, এটা কম্পিউটারের মধ্যে 2টা সাইড দেখানো হয়, একটা হলো সেলার সাইড, আরেকটা হলো বায়ার সাইড। সেলার, বায়ার, আমি এত টাকায় বিক্রি করব, বায়ার রেট দিয়েছে আমি এত টাকায় কিনবো। সেলার এবং বায়ারের মধ্যে যদি দরে মিলে যায়, তাহলে অটোমেটিক এটা বেচা কিনা হয়ে যায় কম্পিউটারের সার্ভারের মাধ্যমে। তো জেনারেলি ঘোষণা হচ্ছে শেয়ার ব্যবসাটা জায়েজ, কিন্তু সেই শেয়ার ব্যবসাটা যদি আপনার হারাম কোনো কোম্পানির শেয়ার হয়, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা হবে হারাম। হারাম কোনো শেয়ার আপনি কিনবেন না, হালাল যদি কোনো শেয়ার হয় আপনি কিনবেন। সুদী ব্যাংকের শেয়ার, এটা সুদের উপর রিলেটেড, সুদের সাথে রিলেটেড, অতএব শেয়ার ব্যবসার সাথে আপনি জড়িত হবেন না। বিভিন্ন কোম্পানি আছে, খাদ্য, বিভিন্ন পণ্য, ওয়েল, বিদ্যুৎ, জ্বালানি, তারপরে প্রকৌশল খাত, এই ধরনের যে শেয়ারগুলো আছে, আপনি এই শেয়ারগুলো কিনতে পারেন। আপনি কম মূল্যে কিনেছেন, রেখে দিয়েছেন, মূল্য বেড়েছে, আপনি বিক্রি করে দিয়েছেন। আবার আপনি বেশি মূল্যে কিনে ফেলছেন, দাম আর বাড়লো না, দাম কমে গেছে, আর থাকতে পারছেন না, এখন আপনি বিক্রি করবেন, আপনি লস করে বিক্রি করবেন। এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং। আপনার লাভও হতে পারে, লসও হতে পারে। অনেকে বলে এটা অন্ধকার করে জুয়া। জুয়া কার্ডের মাধ্যমে খেলা হয়, কি আছে না না আছে কিছু জানে না, কিন্তু শেয়ার ব্যবসাটা এটা স্পষ্ট। তো হারাম কোম্পানির শেয়ারগুলো কিনবো না, হালাল কোম্পানির শেয়ারগুলো কিনবো, তাইলে হালাল, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোরআনে পিপিলিকা, মৌমাছি, মাকড়াসা নামে কোনো সূরা আছে কিনা? যিনি প্রশ্নটা করেছেন তিনি নিশ্চয়ই জানেন, ঠিক না? এগুলো মনে হয় আমাদেরকে টেস্ট করার জন্য প্রশ্ন না, আল্লাহু আলাম। যাক, ভালো জানতে চেয়েছেন, আমি বলে দিচ্ছি। কোরআনে পিপিলিকা নামে আছে, আরবিতে হলো নাম। তারপরে মৌমাছি নামে সূরা আছে, এটা আরবিতে হলো নাহাল। মাকড়াসা নামে সূরা আছে, সেটা হলো সূরা আনকাবুত। আচ্ছা, হজ কোন নবীর সময় থেকে শুরু হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হজ শুরু হয়েছে। 17 পারার সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জে ইয়াতুকা রিজালা, আপনি মানুষদেরকে হজের জন্য ডাক দেন, আহ্বান করেন, আজান দেন। তিনি বললেন, আল্লাহ, এখানে তো কেউ নাই, শুধু আমরা বাপ বেটা 2 জন,
তখন আল্লাহ পাক বললেন যে আপনি আজান দেন, হজের জন্য আহ্বান করেন, আমি রুহানি জগতে খবর পৌঁছাই দেব। আল্লাহ পাক পৌঁছাই দিয়েছেন। যারা এই হজের আহ্বান শুনেছে, শোনার সাথে সাথে যিনি যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, তিনি জীবনে ততবার হজ করবেন। সুবহানাল্লাহ। এই হজ শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। তারপর বুখারী শরীফের 1819 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করল, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, সেই ব্যক্তির অবস্থা হবে কি কাওয়ালাদাত উম্মুহু, মা বাচ্চাকে প্রসব করলে যেরকম নবজাতক শিশু নিষ্পাপ, ঠিক যার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সেই ব্যক্তি সেরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে আছে হজ করতে যায় আলহাজ লাগানোর জন্য, তবে খেয়াল রাখবেন এই নিয়তে যদি যায় তাহলে কিন্তু হজ হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। অনেকে হজ করতে যায় না, হারে ভালো আলেমের সাথে যায় না, না যাওয়ার কারণে হজের অনেক আহকামগুলো ছুটে যায়, হজের অনেক করণীয় ফরজ ওয়াজিব ছুটে যায়। ফরজ ছুটে যাওয়ার কারণে হজও হয় না, পরবর্তী বছর তাকে হজও করতে হবে, আর যে বছর হজের ফরজ তরক হয়ে গেল সেই বছর তাকে একটা উট দম দিতে হবে, একটা উট দম দিতে হবে। এরপরে কি করতে হবে, পরের বছর হজটা আবার পুনরায় আদায় করতে হবে, ফরজ যদি তরক হয়। ওয়াজিব তরক হলে তাকে দম দিতে হবে। এজেন্সিওয়ালারা বলে না, ছুটে গেলে বলে না, যদি বলে এই আমার এটা ছুটে গেছে আপনি কইছিলেন, আপনি তখন আমার বলেন নাই কেন, এই জন্য এজেন্সি নিজে বাঁচার জন্য বলে না। এই জন্য আমি অনুরোধ করব, যারা আপনারা হজে যাবেন ভালো আলেমদের সাথে হজে যাবেন, কোনো চিটার বাটপার আদম ব্যবসায়ী টাউটারদের সাথে আপনারা হজ করতে যাইয়েন না। ওদের দায়িত্ব হলো আপনাকে মক্কা শরীফ নিয়ে ঢেলে দেয়া মালের মতো গাড়ি থেকে নামাই দেবে, এবার আপনার হজ হোক আর না হোক ওগুলো ওদের দেখার বিষয় না, ওরা ওদের ব্যবসা তো করে ফেলছে। তো সম্মানিত মুসল্লিয়ান, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন আল্লাহ পাকের নির্দেশে। অতএব যে ব্যক্তি হজ করতে যাবেন, আপনি নিষ্পাপ নবজাতক শিশুর মতো যদি নিষ্পাপ হতে চান, আপনাকে শুদ্ধ সহিভাবে সুন্দর করে হজ করতে হবে। আচ্ছা, কোরআনের 14টি সিজদা দেওয়া, কোরআনের 14টি সিজদা দেওয়া কি? কোরআনের 14টি সিজদা দেওয়া কোথাও সুন্নতে মুআক্কাদা উল্লেখ করা হয়েছে, কোথাও ওয়াজিব উল্লেখ করা হয়েছে। তা আমরা যেহেতু কোরআনের নির্দেশ, সেই নির্দেশটাকে আমরা ওয়াজিব হিসাবেই গ্রহণ করেছি। এই সেজদা আমরা যখন দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের 895 নম্বর হাদিস, 895 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের, মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ এই হাদিসটা ধরেছে। তেলাওয়াতে সেজদার পর, তেলাওয়াতে সেজদা আমরা যখন তেলাওয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করে সেজদায় পড়ে যাই, তখন শয়তান কান্নাকাটি শুরু করে দেয়। আর ম্যাক্সিমাম সেজদার আয়াতগুলো শয়তানের সাথে রিলেটেড। সেটা হলো কি, আল্লাহ পাক নির্দেশ দিয়েছে সেজদা করার জন্য, শয়তান সেখানে সেজদা করলো না। সেই ক্ষেত্রে আমরা কি করছি, শয়তান করলো না, আমরা সেজদা করে ফেলছি। আমরা যে সেজদা করে ফেলছি, আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে গেছেন, শয়তানের উপর বেজার, এই জন্য শয়তান কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আমরা যখনই তেলাওয়াতে সেজদা পাবো অবশ্যই আমরা সেজদা করে নেব। কোরআনুল কারীমে মোট 15টা সেজদার আয়াত আছে। এর মধ্যে আমরা 14টা সেজদা দিয়ে থাকি, একটা সেজদা দেই না। সেটা হলো সূরা হজের 77 নম্বর আয়াতে যে সেজদাটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। যে হুজুর আমরা এই সেজদাটা কেন দেই না? এই সেজদাটা দেই না এই জন্য যে এই সেজদাটা তেলাওয়াতের সেজদা না, এটা নামাজের সেজদা। ওয়ারকাউ রুকু করো, ওয়াসজুদু সেজদা করো। আর তেলাওয়াতের সেজদার মধ্যে কোনো রুকু আছে নাকি? নাই। এখান থেকে আপনারা ধরে নেন, যেহেতু এটা রুকু এবং সেজদা সংশ্লিষ্ট, তাহলে এটা তেলাওয়াতের সেজদা না, আর বাকি সেজদাগুলো হচ্ছে তেলাওয়াতের সেজদা। সম্মানিত মুসল্লিয়ানি করম, এরপর আরেকজন প্রশ্ন করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খতিব সাহেব, অন্তরের রোজা, চোখের রোজা এর কোনো একটি ভঙ্গ হলে কোনো রোজাদারের রোজা হবে কি? চোখের রোজা, অন্তরের রোজা, এগুলো যদি কোনোটা ভঙ্গ হয়ে যায়, আপনি পানাহার থেকে বিরত থাকার কারণে, যৌনাচার কামাচার থেকে বিরত থাকার কারণে রোজাটা হয়ে যাবে। কিছু ভুল ত্রুটি রয়ে গেল, সদকাতুল ফিতর যখন আপনি দিয়ে দিবেন, তখন আপনার রোজাটা একদম কমপ্লিটলি ফ্রেশ হয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাবে। আরেকটা প্রশ্ন করেছেন, বর্তমানে অনেকে স্মার্টফোনের মাধ্যমে থেকে বিভিন্ন সূরা পাঠ করে, এটা কি যুক্তিযুক্ত? স্মার্টফোনের মধ্যে
এটা মেমোরি কার্ডে তার সফটওয়্যারে কোরআন সেভ করা থাকে। আপনি মোবাইল সফটওয়্যার খুলে আপনি সেই অ্যাপস বাহির করে কোরআন তেলাওয়াত করেন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি তেলাওয়াতের সওয়াব পাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, মোবাইলে রিঙ্গিং টিউন, ওয়েলকাম টিউন এর মধ্যে কোরআনের আয়াত লাগাবেন না। আপনার কোরআনের আয়াতে রিঙ্গিং টিউন বাজতেছে, এমন অবস্থায় আপনি রিসিভ করে ফেললেন, কোরআন আয়াতের মাঝখান দিয়ে কেটে গেল, অর্থের পরিবর্তন হয়ে গেল, আপনি গুনাহগার হবেন। ওয়েলকাম টিউন বাজতেছে, আপনি রিসিভ করে ফেললেন, কোরআনের আয়াতটা কেটে গেল, অর্থের পরিবর্তন হয়ে গেল, আপনি গুনাহগার হয়ে গেলেন। আপনি টয়লেট বাথরুমে ঢুকেছেন, রিঙ্গিং টিউনে কোরআনের আয়াত আছে, টয়লেট বাথরুম নাপাক জায়গা, সেখানের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু হয়ে গেছে, এটা আদবের খেলাফ হচ্ছে। অতএব রিঙ্গিং টিউন অথবা ওয়েলকাম টিউন আমরা কোরআনের আয়াত দিয়ে লাগাবো না। আর মোবাইলের সফটওয়্যারে যদি থাকে, এটা একটা সফটওয়্যার, এটা ওপেন কোরআনের আয়াত না, এটা হাতে ধরা যায় না। অতএব এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন তো পবিত্র অবস্থায় আপনি তেলাওয়াত করবেন। আরেকটা প্রশ্ন করেছেন, কান চুলকালে কি অযুভঙ্গ হয়? না, কান চুলকালে অযুভঙ্গ হয় না, কান চুলকালে অযুভঙ্গের কোনো কারণ না, কোনো কিছু আসে যায় না। আচ্ছা, এরপর আরেকজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসছে ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, আমি বেশি বেশি নেক আমল করতে চাই, শয়তান আমাকে ফিরিয়ে রাখে, সেই ক্ষেত্রে আমি কি করব? আমার ফ্রান্সের ভাই, খুব সুন্দর কথা আপনি প্রকাশ করে দিয়েছেন, শয়তান আপনাকে ফিরিয়ে রাখে। এই ক্ষেত্রে আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একখানা হাদিস গ্রন্থ সুনানে আবু দাউদ, এই হাদিস গ্রন্থের মধ্যে 1522 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যে ব্যক্তি এই ইবাদতটা, এই আমলটা বেশি বেশি করে, আল্লাহ পাক তাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হুজুর বললেন, এ মুআজ, আমি তো তোমাকে ভালোবাসি। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনাকে ভালোবাসি। তো হুজুর বললেন, মুআজ, আমি কি তোমাকে এমন একটা আমল শিখাই দেবো যেটা তুমি নিয়মিত করবা প্রত্যেক নামাজের পর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সে অপেক্ষায় থাকি আপনি কখন কি বলেন। তখন হুজুর বললেন যে তুমি এই আমলটা প্রত্যেক নামাজের পর করবা, তাহলে তুমি বেশি বেশি নেক আমল করতে পারবা। সেই আমলটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার কেউ কেউ এভাবে বলেন, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দুইভাবে আসছে, আপনি যেভাবে পড়েন কোনো অসুবিধা নেই। ফ্রান্সের ওই ভাই আরেকটা প্রশ্ন করেছেন, আমার কিছু ঋণ আছে, ঋণ থেকে মুক্তির জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, ঋণ থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস। সেই দোয়াটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, হে আলী, যদি কারো মাথার উপরে পাহাড় পরিমাণ ঋণও থাকে, যদি এই দোয়াটা নিয়মিত করে, আল্লাহর দরবারে এই দোয়াটা নিয়মিত পড়ে, আল্লাহ পাক তার এই পাহাড় পরিমাণ ঋণ থেকেও আল্লাহ তাকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সচ্ছল ভালো অবস্থায় আছে, সেই ব্যক্তিও যদি নিয়মিত এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক তাকে বিভিন্ন দারিদ্র থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে আমল করার। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানি کرام, অনেক প্রশ্ন এসেছে। আল্লাহু আকবার। হুজুর, আমার প্রশ্ন হলো, রোজাদার কি বেরোজদারের খাদ্য দিয়ে ইফতার করতে পারবে, করা উচিত? যদি আপনার অন্য কোনো ইফতারের ব্যবস্থা না থাকে, কোনো বেরোজদারি যদি ইফতার দেয়, তাহলে ইফতারের মধ্যে তো আর অন্য খারাপ কিছু লেগে নেই। সেটা যদি হালাল খাদ্য হয়, আপনি ওইটা দিয়ে ইফতার করলে আপনার ইফতার হবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তার দ্বিতীয় প্রশ্ন, হুজুর, আমার পাশের রুমে একটা ফ্যামিলি আছে, কিন্তু তারা নামাজ রোজা কিছুই পালন করে না। নামাজ রোজা রাখতে বললে একটাই কারণ দেখায়, যদি ওনার 7 মাসের বাচ্চা শিশুর ক্ষতি হয়। আচ্ছা হুজুর, ওই মহিলার 7 মাস বয়সের একটা ছেলে
আছে, তবে ভারতের দেবদেবীর নাটক নিয়ে বিজি থাকে। আহা, কি বলবো, রোজা রাখে না, ইবাদত করে না, এদের অন্তরের মধ্যে শয়তান বসে বদ্ধমূল হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদের রোগ আরো বাড়াই দিয়েছেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, বললেন আমিন। ওই 7 মাসের বাচ্চার এটা জাস্ট একটা অজুহাত, আসলে রোজা রাখবে না। আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি, ওই বিল্ডিংয়ের এক মহিলা, আশ্চর্য ব্যাপার, প্রাপ্তবয়স্ক মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে রোজা রাখে না। আমার ওয়াইফ বললো, ভাবি এরা রোজা রাখতে চায়, আপনি রোজা রাখতে দেন না? আমার একটু অভাব আছে তো, এই জন্য সেহরি খাওয়াবো কি দিয়ে। কত সকালবেলা কি খায়? সকালবেলা নাস্তা খাওয়াই, তো সকালবেলা যেটা খাওয়ানো ওইটা আপনি সেহরিতে খাওয়াই দেন, তাহলে তো রোজা হয়ে যায়। পরে খুঁজে দেখা গেল ওই মহিলা রোজা রাখে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা হুজুর, আমি যে আপনাকে 2 নম্বর প্রশ্নটি করলাম, এতে আমার গীবত হয়ে যায়নি তো? না, আপনার গীবত হয় নাই, আপনি তো নাম বলেন নাই, অতএব আপনার গীবত হয় নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মানুষ মনে করে যে মুসলমান জীবনে একবার হলেও কলেমা পড়েছে এবং মনে বিশ্বাস স্থাপন করেছে, সেই জন্যই গুনাহ করুক, তার সাজা পাওয়ার পর সে নাকি জান্নাতে যাবে, তাদের ধারণা কি সঠিক? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। হাদিসটা 2 ভাবে এসেছে। যে ব্যক্তি অন্তর দিয়ে, প্রাণ দিয়ে এই ঘোষণা দিল যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, এরপর যদি সে কোনো শরিক না করে, অন্য গুনাহ টুনা করলে সকল গুনাহগুলোর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে, শুধুমাত্র এই সামান্য একটু ঈমানের কারণে একবারে লাস্টে গিয়ে সে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক দয়া করে জান্নাত দেবেন। তবে আমরা কি এরকম জান্নাতি হতে চাই নাকি কেউ? আল্লাহর কাছে ফানা চাই। আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তো আপনার 60 পাওয়ারের একটা বাল্ব কিছুক্ষণ জ্বলার পর যদি বলে খালি হাতে একটু ধরেন, পারবেন? আগুন তো ভিতরে, কিন্তু কাঁচটা এত গরম হয়ে যে আপনি ধরতে পারবেন না। যদি ধরেন আপনার ফোসকা ফুটে যাবে, কি ঠিক কিনা বলেন? এটা আমরা সহ্য করতে পারি, সূর্যের তাপ সহ্য করতে পারি, জাহান্নামের আযাব কি করে সহ্য করব? জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেশি বেশি নিয়ে আমল করতে হবে। শুধু কলমা পড়ছি তো বেহেশতে যাবো, অতএব আর আমলের দরকার নাই, এই ফাঁকিবাজি আমাদের ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। জামাতে নামাজ পড়া অবস্থায় পিছনে একা দাঁড়িয়ে নামাজ আদায় করা যাবে কি? যদি সামনের কাতার পুরো থাকে তাহলে কি করব? সামনের কাতার যদি পুরো থাকে, আপনি পিছনে একা, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একা দাঁড়ান, আপনার নামাজটা মাকরুহ হবে। আপনার করণীয় হচ্ছে আপনি আস্তে করে সামনে থেকে একজন ব্যক্তিকে টেনে পিছনের কাতারে নিয়ে আসবেন। টান দিলে যদি সামনের ব্যক্তি আরো সামনের দিকে টান মারে যে না আপনি দেখেন এই কাজ করতেছেন, তাহলে ওনার মাসালা জানা নাই, দেখবেন আপনি পিছন দিয়ে একটু খেয়াল করবেন কোন লোকটা মাসালা মাসাইল জানে। এই ধরনের একজন লোককে হালকা করে একটু টান মারবেন, তো দেখবেন যে উনি আস্তে পিছনে হেঁটে আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? আর যদি দেখেন যে না এরকম কোনো লোক নেই টান মারা, তাইলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন, আর কিছু করার থাকবে না। আচ্ছা, নামাজের ভিতর কেরাত পড়ার সময় বাম হাত সরিয়ে শরীর চুলকাতে পারে? আপনার যদি প্রচণ্ড চুলকানি উঠে গেছে, বাম হাত আপনার নিচে, এখন আপনি কি করবেন? আপনি ডাইন হাত দিয়েও চুলকাইতে পারেন, অথবা ডাইন হাত এর নিচ থেকে বাম হাত উঠাই নিয়ে আপনি চুলকাই আবার বাম হাত ডাইন হাতের নিচে রেখে দিন, কোনো অসুবিধা হবে না। তবে বেশি চুলকির দিকে মনোযোগী হইয়েন না, বেশি চুলকাইলে নামাজের খুজু একাগ্রতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর এত চুলকানি নামাজের মধ্যে উঠবে কেন? অন্য সময় তো চুলকানি উঠে না। শয়তান এসে ডিস্টার্ব শুরু করে দেয়, এই আল্লাহ তো তোরে মাফ করে দিচ্ছে, আমি তো ফেল হয়ে যাচ্ছে, আমি তো অকৃতকার্য হচ্ছে, তখন শয়তান এসে চুলকানি শুরু করাই দেয়। যদি কারো অ্যালার্জি থাকে সেটা হলো ভিন্ন কথা। আচ্ছা, এরপর কোনো কারণে এশার নামাজ পড়ার পর 8 রাকাত তারাবির নামাজ পড়ে ভিতরের নামাজ পড়ে নিলাম। আচ্ছা, 8 রাকাত তারাবি পড়ছেন, আপনার তারাবি আদায় হয়ে গেছে, ভিতরের নামাজ আপনি পড়লেন, ভিতরের নামাজ আদায় হয়ে গেছে, পরবর্তীতে বাকি তারাবির নামাজ পড়া যাবে কি? পড়া যাবে। এটা রমজান মাসের কিয়ামুল লাইল হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরে আল্লাহ কত প্রশ্ন। আরেক প্রশ্ন করছে, বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখা যাবে কি? আপনি 786 লিখলে বিসমিল্লাহর হক আদায় হবে না,
অতএব এটা লেখার কোনো যুক্তিকতা নাই, এটা হলো ফাঁকিবাজি কারবার। আচ্ছা, তারপরে আরেকজনের প্রশ্ন, মুসলমানদের, উরি আল্লাহ আরো আসতেছে, মুসলমানি করানো কবে থেকে শুরু হয়েছে? মুসলমানি করানো কোন নবীর আমল থেকে শুরু হয়েছে আমি এই পর্যন্ত কোনো কিতাবে পাই নাই। যদি আপনারা কেউ পেয়ে থাকেন মেহেরবানি করে আমাকে জানাই দিয়েন। তবে সুন্নতে খতনা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মুসলমানকে সুন্নতে খতনা করাতে হবে। আর এর কারণটা কি, রাসূল কেন বলেছেন? আমি মেডিকেল অ্যান্ড হাইজিনের মধ্যে পেয়েছি, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছে, পুরুষাঙ্গের সামনে দিয়ে যেই একটু চামড়া, এই চামড়ার মধ্যে একটা পদার্থ জমে প্রস্রাব করতে করতে, ওই পদার্থের মধ্যে এমন একটা জীবাণু জার্ম সৃষ্টি হয় যেটা থেকে ক্যান্সার হয়। ক্যান্সার যাতে না হয় এই জন্য নবীদেরকে আল্লাহ পাক খতনার ব্যবস্থা করাই দিয়েছেন। নবীরা তাদের উম্মতদেরকে বলেছেন খতনা করার জন্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খতনা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা মুসলমানরা এটা করি, মুসলমানরা খতনা করে, খ্রিস্টানেরা খতনা করে, এবং বর্তমান লেটেস্ট অনেক সচেতন অমুসলিমরাও খতনা করে। শুধু এক সম্প্রদায়ের লোক খতনা করে না, সেটা হলো হিন্দু। আচ্ছা, কাজা নামাজের বাংলা নিয়ত কি এবং তা আমরা কিভাবে আদায় করব? আমার তো নামাজ কাজা হয়ে গিয়েছে, ধরেন জোহরের নামাজ কাজা আদায় করতেছি, আল্লাহ আমি অমুক দিনের জোহরের নামাজ কাজা আদায় করতেছি। কাজা তো শুধু ফরজ আদায় করবেন, ফরজ আদায় করতেছি 4 রাকাত, আল্লাহু আকবার মুখে বলতে পারেন, অথবা আপনার মনে মনে আপনি যে নিয়ত করলেন আমি অমুক দিনের জোহর অথবা আসর বা মাগরিব যে ওয়াক্তে হোক কাজা আদায় করতেছি, এই যে মনে মনে আপনি এরাদা করছেন, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। এরাদাতুল কলব, এটাই হচ্ছে নিয়ত। নামাজ পড়ার পর ইন্নী ওয়াজ্জাহাতু, জামাতে নামাজ পড়ার সময় ইন্নী ওয়াজ্জাহাতু কখন পড়ব এবং জামাতে নামাজ পড়তে মুসল্লিদের করণীয় কি? জামাতে ইক্তাদাই তো বিহাদাল ইমাম, ইক্তাদা করলাম, এটা অনেক বড় প্রশ্নের জবাব আমি কতক্ষণে দেব। আমরা ইমামের পিছনে ইক্তাদা করলাম, সুবহানাকা সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, পড়ে আমরা নীরব হয়ে গেলাম। এবার ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আমরা নীরবে নীরবে ইমাম সাহেবের তেলাওয়াত শুনছি। আল্লাহু আকবার যতবার বলছে আমরা ততবার আল্লাহু আকবার বলবো। রুকুতে যাব তাসবিহ পড়বো, সেজদাতে যাব তাসবিহ পড়বো। সামি আল্লাহু লিমান হামিদে ইমাম সাহেব বলবে, আমরা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো। এগুলো তো কমন কথা, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো সাধারণ বিষয়, এগুলো সকলেরই জানা আছে। এরপরে আমরা তাশাহুদ পড়বো শেষ বৈঠকে, মাঝের যদি বৈঠক থাকে সেখানে তাশাহুদ পড়ে দাঁড়ায় যাব, আর শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়বো, ইমাম সাহেব সালাম ফিরাবে, আমরা সালাম ফিরাবো। এই তো ইমামের পিছনে নামাজ। ইন্নী ওয়াজ্জাহাতু কখন পড়বো? আসলে ইন্নী ওয়াজ্জাহাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ছেন হাদিসের মধ্যে যেটা পেয়েছি, তাকবীরে তাহরিমার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন। আমরা ইন্নী ওয়াজ্জাহাতু পড়ি তাকবীরে তাহরিমার আগে। তো এটা ফরজ ওয়াজিব কোনো কিছু না। আপনি যদি নামাজ শুরু করার আগেও ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু এটা নামাজের কোনো অংশ নয়, আপনার মনোযোগের জন্য, মনটাকে ঠিক করার জন্য ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আপনি বলে দাঁড়িয়ে গেলেন। আর মূল নিয়মটা হচ্ছে আল্লাহু আকবার, এরপর আপনি সানা পড়বেন। সানা পড়ার পর ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর গিয়ে আপনার শুরু হবে সূরা ফাতিহা, তার সাথে অন্য সূরা মিলাবেন। এটা হচ্ছে মূলত নিয়ম। এটা যদি অনুসরণ আমরা না করি আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না, এটা নিয়ে কোনো বিতর্ক করারও কোনো সুযোগ নেই। এরপর রোজা রেখে নামাজ না পড়লে এবং সেহরির সময় ধূমপান করলে রোজার ক্ষতি হবে কি? নামাজ একটা ফরজ, রোজা আরেকটা ফরজ। যদি কেউ রোজা রেখে নামাজ না পড়ে তার রোজা হয়ে যাবে, নামাজ না পড়ার কারণে সেই ব্যক্তি গুনাহগার হবে, সেটা হলো নামাজ না পড়ার অপরাধের কারণে। এরপর সেহরির সময় যদি ধূমপান করেন তাহলে সেহরির সময় থাকতে থাকতে ধূমপান করে, কুলি করে, গড়গড়া করে সব পরিষ্কার করে ফেলবেন। আপনি রোজা রাখতেছেন, আপনারা এত শখ কেন ধূমপান করা? হ্যাঁ, এত দরকার কি আছে? আবার আমার থেকে মাসালাও নেবেন, ধূমপান করবেন না, এটা ছেড়ে দেন। এটাই হলো মূল কথা, কি ঠিক কিনা বলে? আল্লাহ পাক শিখাই দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এরপরে নামাজের মধ্যে আপনি বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপর নিজে জুলুম করছি। আপনি ধূমপান করছেন, আপনি আপনার নিজের উপর জুলুম করতেছেন। আপনার ফুসফুসে ক্যান্সার হয়ে যাবে, সেই ক্যান্সারকে আপনি ডাকতেছেন, তা আপনি এই নিজের উপর জুলুম করতে যাবেন কেন? ছেড়ে দেন ধূমপান। আচ্ছা, এরপর হাদিসে আছে বেনামাজির সাথে খানা খাইলে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা কোন কিতাবের হাদিস? মেহেরবানি করে আমাকে একটু জানাবেন। এটা হলো কারো বানানো হাদিস। কেমন? বেনামাজি বেনামাজি কথা ঠিক, কিন্তু তার সাথে খেতে পারবো না এমন তো কোনো কথা নাই। আচ্ছা, আমি বলা সত্ত্বেও আমার রুমের লোকজন নামাজ পড়ে না, আমি তাদের সাথে কিভাবে খানা খাবো? আপনি তাদের সাথে খানা খান, অসুবিধা নেই, বরং তাদেরকে নামাজ পড়ার ব্যাপারে আপনি তাদেরকে দাওয়াত দেন, বুঝাতে থাকেন, তাদের পিছনে আপনি মেহনত করেন, সময় দেন। যদি আপনার মেহনতের কারণে একটা লোক নামাজি হয়ে যায়, আপনি সওয়াব পাবেন। আর যদি সে নামাজি না হয়, সে গুনাহগার হবে, আপনি তাকে দাওয়াত পৌঁছাই দিলেন, আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। যার উপর রোজা ফরজ নয় এবং যার উপরে রোজা ফরজ, উভয়ের জন্য সদকায়ে ফিতর আদায় করতে হবে কেন? সদকায়ে ফিতর আদায় করতে হবে কেন? সদকাতুল ফিতরটা হলো যেই পরিবারের সামর্থ্য আছে সদকায়ে ফিতর দেওয়ার মতো, সেই পরিবারে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করেছে, আজকে যদি ঈদুল ফিতর হয় তাইলেও তার সদকা দিতে হবে। রোজা ফরজ না, এই জন্য কেন সে সদকা দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাটা ওয়াজিব করে দিয়েছেন যাতে করে দরিদ্ররা কিছু খাবার কিনতে পারে, উপকৃত হতে পারে। সেই উপকৃত হওয়ার জন্য আপনার এই নবজাতক শিশুর নামেও যদি তার পক্ষ থেকে আপনি সদকাটা আদায় করে দেন, আপনার শিশুটা নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খতিব সাহেব, আমার কয়েকটি ছোট ছোট প্রশ্ন, আশা করি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে উত্তর দিয়ে আমাকে শঙ্কামুক্ত করবেন ইনশাআল্লাহ। বাচ্চা প্রসবের পর কতদিন মা ও শিশু নাপাক থাকে এবং এই নাপাকি অবস্থায় কোন কোন কাজ করা থেকে মাকে বিরত থাকতে হবে? আচ্ছা, বাচ্চা তো প্রস্রাব করে দিলেও নাপাক হয়ে যায়, এখানে এই নাপাকটা বাচ্চার বিষয় আসবে না, শিশুর বিষয় আসবে না, এটা মায়ের বিষয়টা আসবে। মা 40 দিন পর্যন্ত নেফাসের মেয়াদ থাকে। নেফাস থেকে মা যেদিন সুস্থ হয়ে যাবেন সেদিন মা পবিত্র। নেফাস অবস্থায় তিনি নামাজ পড়তে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, এগুলো থেকে তিনি বিরত থাকতে হবে। তবে তিনি দোয়া পড়তে পারবেন, তসবিহ করতে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেক মুরব্বীদের মুখে শুনি যে বাচ্চা হওয়ার 40 দিন পর্যন্ত ছটি থাকে। ছটি এটা কি? ও, বাচ্চা হওয়ার 40 দিন পর্যন্ত ছুটি, আমি ছটিটা বুঝি না। ছটি থাকে, মাকে 40 দিন পূরণ করতে হয়, এটা কি হেলাল ভাই? ও, এটা রুসুম রেওয়াজ, এটা ইসলামের সাথে রিলেটেড না, যেটা আমি নিজে বুঝি না এটা ইসলামী নাই। কেমন? এটা হলো মানুষের বানানো, এটা হ্যাঁ মানুষের বানানো, যারা আপনারা বুঝছেন এটা বানানো কথা। আচ্ছা, আপনারা বুঝছেন তাহলে। এই ছোটি মোটি এগুলো ইসলামের সাথে কোনো রিলেটেড বিষয় না, এগুলো অপসংস্কৃতি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। নাপাকি থেকে মা যেদিন পবিত্র হবেন, নেফাস শেষ, সেদিন তিনি গোসলের 3টা ফরজ আদায় করে তিনি পবিত্র হয়ে যাবেন। এরপরে তিনি সকল ইবাদত বন্দেগী তার উপর ফরজ, সে ইবাদত বন্দেগীগুলো তাকে করতে হবে। আচ্ছা, একটা শিশুর জন্মের 5 থেকে 6 দিনের মধ্যে তার নাভি পড়ে যায়, এই নাভি মাটিতে পুঁতে দিতে হয়, এটা কি কোনো নিয়ম আছে? বা নবীজির আমলে কি এইগুলো হতো? একটু বুঝিয়ে বলবেন। না, এটা এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এই নাভিটা মাটিতেই পুঁতিয়ে রাখতে হবে, নিরাপত্তার জন্য মাটিতে পুঁতিয়ে ফেলা, এই আর অন্য কোনো কিছু নেই, এটা মাটিতে পুঁতে ফেলতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, অনেকের মুখে শুনি আমরা মারা যাওয়ার পর আমাদের চোখ থেকে সুরমা কেচে বের করা হবে, কথাটা কি সত্য না কথাটা মিথ্যা? আর সুরমা লাগানোর সঠিক নিয়মটা বলবেন কি? হ্যাঁ বলবো। সুরমাটা এটা মূলত মহিলাদের, আর পুরুষ যদি সুরমা লাগায় তাহলে নিয়ত করবে আমার চোখের সুস্থতার জন্য,
তো উপরে নিজের চোখ রং করার জন্য নয়, চোখের ভিতরে ডাটা আছে, ডাটা দিয়ে চোখের ভিতরে সুরমাটা লাগাই দেবেন, তাহলে আপনার চোখটা পরিষ্কার হয়ে যাবে। এতটুকুই। আচ্ছা, স্বামী স্ত্রী সহবাসের পর যদি ক্ষুধা লাগে তবে কি কিছু খাওয়া যাবে? আর যদি খায় তবে কি তা হারাম হবে? হ্যাঁ, ক্ষুধা লাগলে খাওয়া যাবে, খেলে হারাম হবে না। তবে গোসল করে খাওয়া উত্তম। যদি আপনি গোসল না করে খান তাহলে অন্তত আপনি অজুটা করে নেবেন। যদি অজু ছাড়াও খান তাহলে আপনার এই খাবারটা মাকরু হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধূমপান করা কি হারাম? ধূমপান করা হচ্ছে মাকরুহে তাহারিমি। অজুর পর ধূমপান করলে অজু কি নষ্ট হয়? না, অজুর পর ধূমপান করলে অজু নষ্ট হয় না। তবে আবার সে কথা বলছি, আপনি ধূমপান করবেন না, ছেড়ে দেন। আচ্ছা, অনেকে বলে সুন্নত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উচিত, এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরকে কবর বানানো না, এটা কিভাবে? হুজুর বললেন, সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো তোমরা ঘরে পড়ো। এখন আপনি ঘরে পড়ার নাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, ঘরে গিয়ে যদি আপনার সুন্নত নামাজ না পড়া হয়, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে আপনি মসজিদে সুন্নত নামাজটা পড়ে নেবেন। আর যদি আপনি সেরকম আপনি প্র্যাকটিস করেন যে আপনি ফরজ মসজিদে পড়েন, সুন্নত বাড়িতে পড়েন, তাহলে আপনার জন্য ঠিক আছে। দূরে কোথাও যাওয়ার সময় কোরআন শরীফ বহন করে নিয়ে যাওয়ার সময় ব্যাগে করে হাত দিয়ে ধরে ব্যাগে করে কাঁধে ঝুলিয়ে নেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি কোরআন শরীফ ব্যাগে করে কাঁধে করে ঝুলিয়ে নিতে পারবেন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন শরীফটা ব্যাগের ভিতরে থাকবে। বাসের ভিতরে বসার পর কোরআন শরীফ কিভাবে রাখবো? বাসে আপনি যদি কোরআন শরীফ হাতে নেন তো হাতে রাখলেন, আর যদি ব্যাগের ভিতরে থাকে, ব্যাগের ভিতরে আরো অনেক কিছুই আছে। এবার আপনার বাসে যেই জায়গাতে ব্যাগ রাখতে নিরাপদ, আপনি সেই জায়গাতেই রাখতে পারেন। তো হুজুর, কোরআন শরীফের উপরে যদি অন্য কিছু পড়ে যায়, সেটা হলো কি, এটার মাসালাটা এইভাবে, আমাদের দোতলায় কোরআন শরীফ আছে, তিনতলায় যদি কেউ উঠে, তাহলে এটা কি বেয়াদবি হবে নাকি? বেয়াদবি হবে না, কারণ উপরে একটা ফ্লোর আছে। ব্যাগের ভিতরে কোরআন শরীফ যদি থাকে, তাহলে উপর দিয়ে একটা বড় কাভার আছে, এর ভিতরে আবার কাপড় চোপড় আছে, অন্য কিছুর ভিতরে কোরআন শরীফটা থাকবে। অতএব এটা যদি আপনি সিটের নিচেও রাখেন, এই ক্ষেত্রে কোনো বেয়াদবি হবে না। আচ্ছা, হিন্দুরা ইবাদত করে, তারা একজনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা কি কখনো জান্নাতে যাবে? জান্নাতে যাওয়ার জন্য, ইবাদত কবুলিয়তের জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হিন্দুরা যদি ঈমান নিয়ে আসে, তো তার হিন্দু হয়ে থাকে না, মুসলমান হয়ে যায়। আর যদি ঈমান না এনে ইবাদত বন্দেগী করে, তাহলে এই ইবাদত কোনো কাজে আসবে না। আচ্ছা, আমরা গুনার কাজ করি, ইবাদতও করি, তাহলে আমাদের গুনাহ করার কারণে কি আমরা বেহেশতে যেতে পারবো না? আপনি যেহেতু এতই বুঝেন, আপনি গুনার কাজ কেন করবেন? কি ঠিক না? গুনার কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাকের ইবাদতটা কি? আল্লাহ পাকের নির্দেশও মানতে হবে, আল্লাহ পাকের নিষেধও মানতে হবে। এই দুটার সমন্বয় হচ্ছে আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের ইবাদত করব, আর আল্লাহর নিষিদ্ধ কার্যক্রমগুলো আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যদি আপনার গুনাহ থাকে, নেক কাজও করেন, গুনার জন্য শাস্তি ভোগ করে আপনি তো জান্নাত পাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা সেই দিনকে ভয় করো, যেদিন তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে, সেটা হলো হাসরের ময়দানের কথা। তোমরা যে যা করেছো, তোমাদেরকে ঠিক সেদিন তাই দেওয়া হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। কেউ যদি 10 দিনের শাস্তি পাওয়ার যোগ্য 10 দিনই দেবে, 1 দিনের শাস্তি পাওয়ার যোগ্য 1 দিনই দেবে। শাস্তি পাওয়ার যোগ্য না, জান্নাত পাওয়ার যোগ্য, তাকে বিনা হিসাবে, বিনা শাস্তিতে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। তা আমরা সেই বিনা হিসাবে, বিনা শাস্তিতে যাতে জান্নাতে যেতে চাই, আমাদের সেই দিকে অগ্রসর হওয়া দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন ব্যবসায়ী, 10 দিন ইতিকাফে বসে ব্যবসার যোগাযোগ বা কথাবার্তা বলা যাবে কিনা? আপনি আপনার পক্ষ থেকে ব্যবসায়িক একজন দায়িত্বশীল নিয়োগ করে দেবেন। যেহেতু আপনি মসজিদে ইতিকাফ করতে আসছেন, দুনিয়ার সকল কার্যক্রম থেকে আপনি বিরত থাকবেন, এটাই হচ্ছে ইতিকাফের হক। আপনি আরেকজন বিশ্বস্ত লোককে ব্যবসার দায়িত্বটা বুঝাই দিয়ে আসবেন, আর আপনি ইতিকাফে এসে ইবাদত বন্দেগী করবেন, আর আল্লাহকে বলবেন যে আল্লাহ, ব্যবসা আমানত করে দিলাম তোমার কাছে, তুমি আমার ব্যবসায় আরো বরকত দান করো।
সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় বুঝিয়ে বলবেন। সালাতুত তাসবিহ নামাজ এখন আমি বলে দিলে কি মনে রাখতে পারবেন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মোট পড়তে হবে নামাজের মধ্যে। এটা প্রত্যেক রাকাতে ৭৫ বার করে, মোট 4 রাকাতে 300 বার। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা শুরু করা সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলে 15 বার। এরপর রুকুতে যাবেন, রুকুত তাসবিহ শেষ করবেন 10 বার। রুকু থেকে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার 10 বার। সেজদায় যাবেন, প্রথম সেজদায় সেজদার তাসবিহ শেষ করে 10 বার। সেজদা থেকে বসে 2 সেজদার মাঝখানে 10 বার। দ্বিতীয় সেজদায় আবার 10 বার। সেজদা থেকে উঠে আবার 10 বার। এরপর আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন, এই 75 বার। এইভাবে আপনার 4 রাকাতে 75 বার করে মোট 300 বার সালাতুত তাসবিহ আপনি আদায় করতে পারেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল যে কোরআন শরীফ পড়াকালীন কোনো ব্যক্তিকে সালাম দেয়া যাবে কি? আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কেউ আপনার সামনে আসছে, আপনি তেলাওয়াত বন্ধ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অসুবিধা নেই। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কেউ আপনাকে সালাম দিল, আপনি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এরপর আবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, অসুবিধা হবে না। তারাবির নামাজ কি বসে পড়া যাবে? আপনি যদি দাঁড়ায় পড়তে না পারেন আপনি বসে পড়বেন, আর যদি আপনি বসে পড়তে না পারেন আপনি শুয়ে পড়বেন ইশারার সাহায্যে। নামাজ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আপনি যদি দাঁড়ায় পড়তে পারেন দাঁড়ায় পড়বেন, দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়বেন, বসে পড়তে না পারলে তারাবির ক্ষেত্রে শুয়ে তারাবি আদায় করতে হবে। বাধ্যবাধকতা আসলে নাই। যিনি সুস্থ আছেন তিনি তারাবির নামাজ আদায় করবেন। অসুস্থ ব্যক্তি তারাবি পড়তে পারেন না, আল্লাহ পাক ওনাকে মাফ করে দেবেন। আচ্ছা, ডায়াবেটিসের সমস্যা দেখা দিলে রোজা ভাঙলে কি কোনো গুনাহ হবে? ডায়াবেটিস আপনার এটাকে কি বলে? হাইপো। আপনি কোমাতে চলে যাচ্ছেন, ডায়াবেটিস মারাত্মকভাবে লো হয়েছে, আপনি সুগার শূন্য হয়ে যাচ্ছেন, 3-4 মধ্যে চলে আসছে, তাহলে আপনার মৃত্যু আশঙ্কা। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রোজা ভেঙে ফেলবেন। রোজা ভেঙে আপনি প্রচুর পরিমাণে সুগার গ্রহণ করবেন, এই ক্ষেত্রে আপনার গুনাহ হবে না। পরবর্তী আপনি সুস্থ যখন হবেন তখন আপনি আরেকটা রোজা আদায় করে নেবেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমরা যদি রুগ্ন হও তাহলে রোজা ভাঙ্গো। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে সে রোজাটা রেখে নিও। আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। এমন কি কোনো দোয়া বা সূরা আছে যা ইবাদতের মাধ্যমে আমল করলে আল্লাহ তার মনের আশা পূরণ করে? সূরাটি বলবেন সূরা ওয়াকিয়া। 27 পারার মধ্যে সালাতুল মাগরিবের পর সূরা ওয়াকিয়া আপনি নিয়মিত তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করবেন, কামাই রোজগারে আল্লাহ পাক বরকত দান করবেন। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, চাইবেন আপনি আল্লাহর কাছে। আর যে দোয়াটা বলেছিলাম তিরমিজি শরীফে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আর কি প্রশ্নের জবাব দেব আজকে? জি, কষ্ট হয় আপনাদের? অনেক প্রশ্ন, আমার তো কষ্ট হইতেছে। খুতবার আলোচনা করেছি, এখন আবার আসর টু মাগরিব পর্যন্ত 1.5 ঘন্টা তাফসীর করতে হবে। কিন্তু অনেকে তো অনেক আশা নিয়ে প্রশ্নগুলো করেছেন, অনেক প্রশ্ন, এত প্রশ্নের জবাব তো আজকে দিয়ে আমি কুলাইতে পারবো না। আচ্ছা, ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ যদি বাঁচায় রাখে প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো এই, আমাদের সবার মৃত্যু এক সময় না, আমি প্রশ্নটা পড়তে পারছি না ঠিক মতো। আচ্ছা, আমি এটা ভালো করে পড়ে পরবর্তীতে ওনার প্রশ্নের জবাবটা দিয়ে দেবো, এটা ভালো করে পড়তে পারছি না। আচ্ছা, আর একটা প্রশ্নের জবাব দিয়ে আজকের মতো শেষ করব। যে আমরা সবাই বসি, প্রশ্নের জবাব শুনে আমরা দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হব। নামাজের মধ্যে কতটুকু জায়গা নিয়ে দাঁড়াতে হবে, এর কোনো নির্দিষ্টতা আছে কি? আচ্ছা, সাবান ব্যবহার করলে কি অজু ভঙ্গ হবে? সাবান তো আপনি পবিত্রতার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করেন, অজু ভাঙবে কেন? অজু ভাঙার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, নামাজের সময় কতটুকু আপনি দাঁড়াবেন? কেউ আছে একেবারে ফাঁক করতে 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 একেবারে এরকম জায়গা নিয়ে নেয়, আহা, এটা দেখতেও তো বিশ্রী দেখা যায়। তো বলে কি এরকম ফাঁক করো কেন? ফাঁক করতেছি, একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলাচ্ছি,
যাতে করে শয়তান স্থান না পায়। কেমন? এখন তুমি যে এত বড় ফাঁক করে ফেলছো, এখন তোমার ফাঁকি দিয়ে যদি শয়তান আসা যাওয়া করে, এইরকম ফাঁকের কোনো ইসলামী শরীয়তে বিধান নাই। যতটুকু জায়গা, আপনি যদি পাতলা হন আপনার জায়গা কম লাগবে, নামাজে দাঁড়াবেন খুব সুন্দর করে। যদি আপনি মোটা হন তাহলে আপনার শরীরের আলোকে আপনার যতটুকু জায়গা লাগে, সর্বোচ্চ নাহলে আপনার 1 বিঘত জায়গা লাগতে পারে। কেমন? 2 পায়ের মাঝখানে সর্বোচ্চ 1 বিঘত জায়গা লাগতে পারে, এর থেকে বেশি দরকার নাই, তাইলে একেবারে বিশ্রী দেখা যাবে। নামাজ সুন্দর করে পড়বো, দাঁড়ানিটা আমরা সুন্দর করে দাঁড়াবো। ইদানিং এগুলো নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়, আমরা কোনো বিতর্কের দিকে যাব না। এগুলো নফলিয়াত, এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করাই ঠিক না। আর ইসলামের মধ্যে যারা বিতর্ক সৃষ্টি করে এরা আসলে ভালো মানুষ না। যাক, অনেকগুলো প্রশ্নের জবাব আসলো, দিলাম, আর অনেকগুলো প্রশ্ন জমা রয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যা কিছু বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ মাফ করে দিন। আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমল করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। অনেকে বড় আশা করে প্রশ্ন দিয়েছেন, আমি পর্যায়ক্রমে আপনাদের প্রশ্নের জবাবগুলো ইনশাআল্লাহ দেব। আজকে সময়ের স্বল্পতা আর শরীরেও কুলাচ্ছে না রোজা রেখে কথা বলতে, আজকের মতো আমি আপনাদের কাছে ছুটি চাই। মনে কষ্ট নেবেন না তো কেউ? আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতুন তয়্যিবা দান করুন, আমিন। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله, প্রশ্নের জবাব দিতে গিয়ে কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত হয়ে গেছে, কিছু তাসবিহ পড়েছি, তুমি তোমার দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে নিয়ে এখানে আমরা জ্ঞান চর্চা করেছি, তুমি দয়া করে মেহেরবানি করে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাজিল করো। আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের প্রত্যেকের সকল নেক আমলগুলো কবুল করে নাও। ইয়া রব্বাল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফুরুর রহিম। মাবুদ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে পবিত্র রমজানে তোমার দরবারে হাত পেতেছি। আমাদের প্রত্যেকের জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদেরকে বেগুনে মাসুম বানায় দাও। আমরা রোজা রেখেছি, আমাদের সকলের সিয়াম সাধনা রোজাকে কবুল করে নাও। আমাদের তেলাওয়াতকে কবুল করে নাও। আমাদের সালাতুত তারাবিকে কবুল করে নাও। ওগো মাবুদ, ওগো মাবুদ, আমরা কতই না গুনাহ করে ফেলেছি। রমজানের উসিলায়, তারাবির উসিলায়, কোরআনুল কারীম তেলাওয়াতের উসিলায় তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেকের কামাই রোজগারে বরকত দান করো। প্রত্যেকের ঘর বাড়িতে খায়ের বরকত রহমত নাজিল করো। আয় আল্লাহ, অনেক ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখছি এতক্ষণ পর্যন্ত বসে আছে। আল্লাহ, এই ছোট্ট শিশুগুলোকে তুমি তোমার খাঁটি প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আয় আল্লাহ, তোমার যে বান্দারা তোমার দ্বীন সম্পর্কে জানার জন্য বসে আছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন তাদের সাথে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।